हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलूं हरे कृष्ण 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 हरे कृष्ण नाम করলাম হয়তো আর বেশি দূর বাকি নেই দেশি দাদা আমাদের ইহলোক থেকে পরলোকে চলে গেলেও আমরা সবাই মিলে যখন কৃষ্ণ নাম করছি তখন হয়তো দেশি দাদা শুনতে পাচ্ছি না হরি গৌর হরি গৌর তাই কেউ ভগবানের সম্মুখে এসে হেলামি করবেন না হেলায় হেলায় দিন চলে যাবে কার বেলা যে ডুবে যাবে কার জীবনের বেলা কখন ফুরিয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না বাবা তাই আজ যখন আমরা গৌর হরির সম্মুখে আসলাম চলো সবাই মিলে একেবারে আমরা শ্রীবাস সঙ্গনে চলে যাব আর যারা যারা শ্রীবাস সঙ্গনে যাবে সবাই মিলে একটু গৌর হরির সম্মুখে আত্মসমর্পণ করবেন তাই গৌর হরি দাদা একটু আত্মসমর্পণ করুন হরি বল আপনাদের শ্রীচরণে ধরে বলছি দাদা আমার কাছে আপনাদের আত্মসমর্পণ করতে হবে না স্বয়ং ভগবানের সম্মুখে আসবেন আপনারা সবাই মিলে ভগবানের সম্মুখে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করবেন তাই মায়েরা শুধু আত্মসমর্পণ করলে হবে না সবাই মিলে একটু হাতে করতালি দেবেন লজ্জা করবেন না মায়েরা দেখুন এই বছরে এই কীর্তনে আপনারা উপস্থিত হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে আপনারা উপস্থিত হলেন আগামী বছরে যে আপনারা সেই কীর্তনে থাকবেন সেটাকে আপনারা গ্রান্টিতে বলতে পারবেন আমরা কি বলতে পারবো মা যে আমি আগামী বছর এই জায়গায় এই স্থানে আবার আমি কীর্তন করবো সেটাকে আমি বলতে পারবো যদি বলতে না পারি মায়েরা তাহলে লজ্জা গুণমান সবকিছু ত্যাগ করে একটিবার গৌর হরি শ্রীচরণে আত্মসমর্পণ করে হাতে করতালি দিয়ে দিয়ে গৌর হরি বল হরি বল আরে ভাই দেখে যা ভাই দেখে যাই সোনার নদিয়া রে ওরে আই ভাই দেখে যাই হাতে করে তালি দেবে সোনার নদিয়া রে আরে ভাই দেখে যাই সোনার নদিয়া রে এই যে যারা একটু হাতে করে তালি চরণে ধরে বলছি লজ্জা করবেন না সবাই মিলে হরি বল আহা আয় ভাই দেখে যাই সোনার
সংকীর্তনে আসলে ভগবান আমাদেরকে সব কিছু দিয়েছে। হ্যাঁ, হাতে করতালি দেওয়ার জন্য হাত দিয়েছে, উলুধ্বনি করার জন্য জিহ্বা দিয়েছে, কৃষ্ণ কথা বলার জন্য বদন দিয়েছে। কৃষ্ণ কথা বলে শুনে কি করবে? প্রেম আসবে, চোখে জল আসবে, শুভ দিয়েছে। সবই কিছু আমাদেরকে দিয়েছে, কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। তাই ভগবানের সম্মুখে যখন আমরা আসলাম, মায়েরা সবাই একটু ভগবানের কাজে লেগে যান। হরি বল, সবাই মিলে বলো জয় জয় যুগ মায়া, জয় মাসি, জয় হরি নাম সংকীর্তনে, জয় গঙ্গা তুলসী। কষ্ট না হয়, এখনো তো শীত পড়ে নাই, কিছুক্ষণ পরে ঠিকই শীত হবে। তাই আপনারা কষ্ট করে একটু হাতে করে তাদের দেবেন, কেমন? আচ্ছা, জগাই মাথায় কি চিনেন আপনারা? চিনার কথা তো, জগাই মাথায় কি চিনেন বাবা? জগাই মাথায় নাকি শাস্ত্রে বলে অনেক পাপী ছিল, তারা অনেক পাপ করেছিল, তারা নাকি কয়নি কৃষ্ণ নাম শ্রবণ করতে পারতেন না। কৃষ্ণ নাম কেন শ্রবণ করতে পারেন না? কারণ তাদের নেশা হলো কি, সারাক্ষণ কি করবে? তারা মদ পান করবে। মদ পান করতে করতে ও মাইরা জানেন তো, জগাই মাথায় কৃষ্ণ নাম শ্রবণ করতে পারে। একই দিন গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু বাবা গিয়েছিলেন কোথায়? তারা যেখানে মদ পান করে বাবা, সেই জায়গায় গিয়েছে। কেন না, তারা কৃষ্ণ নাম জপ করতে করতে জগাই মাথায়ের কাছে গিয়েছে। যখন জগাই মাথায়ের কাছে যাচ্ছে কৃষ্ণ নাম বলে, জগাই মাথাইকে দেখে দেখে বলেছে, ওরে ভাই মাধা, দেখে দেখে দেখ, ওই দেখ কারা আসছে এদিকে। বলেছে কারা আসছে? ওই শোন, মরা পুরা নাম নিয়ে আসছে তারা। কৃষ্ণ নামকে বলে মরা পুরা নাম। কৃষ্ণ নামকে তারা বলে মরা পুরা নাম। মাধা বলেছে কে আসছে রে দাদা? জগাই বলেছে ওই শোন, পরে কিছু শুনতে পাইলি? বলেছে না। ওই ছেলে কারা আসছে, কারা আসছে? মাধা বলেছে এইটা বুঝি সেইটা হবে, এইটা আবার সেইটা কি বাবা? বাবা এইটা আবার সেইটা কি? মাধা বলেছে ও দাদা, থাকে চিনতে পারছো না? এইটা বুঝি সেইটা হবে, এইটা বুঝি সেইটা হবে, দাদা এইটা বুঝি সেইটা হবে, এইটা বুঝি সেইটা হবে।
হলো নিমাই। বলেছে মাধা বলেছে এই দাদা এবার আসুক সালারা, এই বাজারের দিকে যদি তারা মরাপুরা নাম নিয়ে আসে তাহলে এই মদের কলস দিয়ে তাদের মতো বৈরাগীদের মাথা ফাটিয়ে দেব। এই করে কি করলেন? সত্যি সত্যি গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু চলেছেন কোথায়? না জগাই মাধাইয়ের কাছে। জগাই মাধা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে রেখে ডেকে বলেছে, এই ভণ্ড বেটারা, না আসবি না, এদিকে আসবি না বলছি, চলে যা। কোথা হতে এসেছিস? যেদিক হতে আসলি সেদিকে দূর হয়ে চলে যা। মহাপ্রভু বললেন, ভাই রে, আমরা তো চলে যাওয়ার জন্য আসি না, আমরা এসেছি এই বাজারে কৃষ্ণ নাম ছড়িয়ে দেব। এই বৈরাগী, বৈরাগী হয়েছিস না ভণ্ড হয়েছিস? এই যে কৃষ্ণ নাম বাজারে বিকিয়ে দিচ্ছিস, এই মরাপুরা নাম বাজারে বিকিয়ে দিচ্ছিস, তোদের এই মরাপুরা নাম শুনলে এই যে আমাদের মদ, এত টাকা মদের নেশা ছুটে যায়। মহাপ্রভু বললেন, জগাই রে, ওরে ভাই মাধাই রে, যদি কেউ একেবারে কৃষ্ণ নামের মদ পান করে, যদি একেবারে কেউ কৃষ্ণ নামের মদ পান করতে পারে রে মাধাই রে, তাহলে তাদের অন্য কোনো নেশা থাকে না। তোদের যে মদ, সেই মদের নেশা ছেড়ে দেবে কৃষ্ণ নাম যদি একবার শ্রবণ করিস। আমারও বললেন, এই ভণ্ডবী দাদা, যাবি যাবি এখান থেকে না কি করবো? জগাই বলেছি, মাধা বলেছি, দাদা তারা এখন যাবে না গো, তারা এই মনাপুরা নাম আমাদের এই বাজারে বিকিয়ে যাবে, আর ওদের যদি এই মনাপুরা নাম শুনি আমরা তাহলে আমাদের মদের নেশায় আর থাকবে না। চলো দাদা এক কাজ করি, এই কলসি দিয়ে, এই কলসির রাস্তা দিয়ে তাদের মাথা আমরা একেবারে ফাটিয়ে দেব। মাধা বলেছে, এই বৈরাগী, এখান থেকে যাবি নাকি মদের কলসি দিয়ে মাথা ফাটিয়ে দেব? বলেছে এমন দয়াল। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন নিত্যানন্দকে, দাদা গো, দাদা গো, কলির জীবের ঘরে ঘরে কৃষ্ণ নাম ছড়িয়ে দেব। নিতাই বড় দয়াল গো, দাদা গো। মহাপ্রভু বললেন, দাদা তুমি যাও, নগরে যাও, নগরে গিয়ে কৃষ্ণ নাম ছড়িয়ে দাও। বলেছে, ভাই রে নিমাই, আমি নগরে গিয়েছিলাম কিন্তু কেউ সেই কৃষ্ণ নাম নিতে চায়। মহাপ্রভু বললেন, দাদা গো, দাদা গো, ওরা যদি কৃষ্ণ নামে নিতে না চায়, নিতে না চায়, প্রথমে হাতে ধরিবে, হাতে ধরিলে পরে যদি কৃষ্ণ নামে না তাহলে কি করবে দাদা? দাদা
অগব্রত মেধ